আল্লাহ নবীর এই দুইজন সাহাবী, দুইজনের তফাৎ কি? আবু বকর নামাজের মধ্যে আস্তে আস্তে দাঁড়ায়া পড়ে, আর উমর নামাজের মধ্যে জুড়ে জুড়ে দাঁড়ায়া পড়ে। দুইজনের ব্যাপারে নবীজির কাছে বিচার গেছে। নবীজির কাছে যখন বিচার গেছে, নবীজি দুইজনকে ডাকছেন। ডাকার পরে জিজ্ঞাসা করেন, ভাই আবু বকর, আপনি নামাজের মধ্যে কেন আস্তে আস্তে তেলাওয়াত করেন? আস্তে আস্তে পড়লে আপনারা কি বলেন, সওয়াব হবে না? কথা বলেন, হবে না? যদি সওয়াব নাই হইতো, নামাজের মধ্যে যোহর নামাজে আস্তে পড়ে কে? তার মানে বোঝা যায় সওয়াব হয় কি হয় না। আবু বকর নামাজের ভিতরে আস্তে আস্তে পড়ে। মুসলমান ঈমানদার গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি নামাজের মধ্যে কেন দাঁড়ায়া দাঁড়ায়া আস্তে তেলাওয়াত করি জানেননি গো নবী? আমি আবু বকর নামাজের মধ্যে আস্তে তেলাওয়াত করি এই জন্য, আমি আবু বকর যেই নেক আমল করি, নামাজ যে আমি রাতের বেলা পড়ি, এটা মানুষকে দেখানোর জন্য আমি নামাজ পড়ি না গো নবী। ও নবী, আমি যেই নামাজটা পড়ি এটা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ি। সুবহানাল্লাহ বলেন। নবী, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া আস্তে আস্তে তেলাওয়াত করার কারণ, আমার তেলাওয়াতের আওয়াজ যেন আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ না শুনে। যারে শোনানো দরকার তারে আমি শোনাই, আল্লাহরে শোনানো দরকার, এই জন্য আমি নামাজের মধ্যে আস্তে আস্তে তেলাওয়াত করি নবী। আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষকে শোনানোর আমার দরকার নাই। অন্য মানুষ যদি আমার তেলাওয়াত শুনে তো আমার দিলের মধ্যেই অহংকার ভাব চলে আসবে। মানুষকে লোক দেখানো আমল আমি আবু বকর কোনোদিন করি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, তোমার উদ্দেশ্য বড় ভালো। তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আস্তে আস্তে করে তুমি তেলাওয়াত করো। তোমার তেলাওয়াত তুমি নিজে শোনো, আল্লাহ শুনে। তোমার উদ্দেশ্য বড় ভালো। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর, আপনি কেন নামাজের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করেন? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত জোরে করি দুইটা কারণে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে এক কারণে, আল্লাহকে শুধু আল্লাহর জন্য ইবাদত করব, এই জন্য আমি নামাজের মধ্যে আস্তে আস্তে তেলাওয়াত করি। এই জায়গা থেকে ভালো করে বুঝবেন সাহাবায়ে কেরামের মধ্যে আমলের কতটুকু প্রতিযোগিতা ছিল। আবু বকর এক কারণে নামাজে আস্তে আস্তে তেলাওয়াত করে, আর হযরত ওমর দেখে আবু বকর যখন একটা কারণ বলছে, তার থেকে আরেকটা কারণ বাড়ায়া আমার বলা দরকার, নেকিটা আমার বেশি করা দরকার। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, নামাজের মধ্যে আমি জোরে জোরে তেলাওয়াত করার দুই কারণ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর, আপনি কেন নামাজের মধ্যে দুই কারণ, কি এমন দুই কারণে আপনি নামাজের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করেন? একটু শুনতে চাই, বলবেননি? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক নাম্বার যেটা আমার উদ্দেশ্য, যেই এক নাম্বার কারণ, ওই কারণটা হইল আমি ওমর নামাজের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করি। নবী, কেন জোরে জোরে তেলাওয়াত করি জানেন? বলে, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া জোরে জোরে যখন তেলাওয়াত করি, আমার তেলাওয়াত শুই না, আমার পাশের একজন ভাই ঘুমায়া থাকতে পারে না, ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। ঘুম থেকে যখন জাগ্রত হয়ে যায়, তার জাগ্রত হওয়ার পর সে দাঁড়ায়া ওযু বানায়া নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। আমার ওই ভাইটা নামাজের মধ্যে দাঁড়ায়া
আমার আল্লাহর সাথে সম্পর্ক কইরা নেয়, আল্লাহর সাথে তার কানেকশনটা হয়ে যায়। নামাজের মধ্যে দাঁড়ায় আসে, কোরআন তেলাওয়াত করে। ও নবী, আপনি না বলেছেন, আল্লাহই তো জানায়া দিছি আমার কোন কারণে আমার একজন ভাই যদি নেক আমল করে তার একটা অংশ আল্লাহ আমারে দিবে। ও নবী, আমি নামাজের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করার কারণ, নবী গো, আমি যখন নামাজের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করি, আমার তেলাওয়াতের আওয়াজেই মানুষগুলা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। আমি উমর একলা একলা নেক আমল কইরা জান্নাতে যাব, এটা আমি চাই না। নবী গো, ও আল্লাহর নবী, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া জোরে জোরে তেলাওয়াত করি, আমার তেলাওয়াত শুই না নামাজ পড়া শুরু করে দেয়, ইবাদত বন্দেগী করা শুরু করে দেয়, নামাজ পড়া শুরু করে দেয়, কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, আর তার একটা সওয়াবের অংশ আমি উমরের আমল নামায় যেন আল্লাহ দিয়া দেয়। এই জন্য আমি উমর নামাজের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করি, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উমর, এক নাম্বার কারণ বুঝলাম, দুই নাম্বার কারণটা কি জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ হলো আমি নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া জোরে জোরে কোরআন তেলাওয়াত করার দুই নাম্বার কারণ হইল আমাকে যেন নামাজের মধ্যে শয়তান ধোঁকা না দিতে পারে, নামাজের মধ্যে যেন তন্দ্রা ভাব না চলে আসে, নামাজের মধ্যে যেন অলসতার ভাব চলে না আসে, শয়তান যেন চক্রান্ত কইরা আল্লাহর সাথে আমাকে বিমুখ না করতে পারে, আল্লাহর থেকে আমাকে যেন আলাদা না বানায়া দিতে পারে। এই জন্য আমি নামাজের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করি গো নবী। আমার তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ও নবী, আমার তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত শয়তান পালায়া যায়। সুবহানাল্লাহ।